কলকাতায় মাস্টারদা সূর্য সেন স্মারক বক্তৃতা শীর্ষক অনুষ্ঠান সম্পূর্ণ। তরুণ বিশ্বাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 8ই নভেম্বর শুক্রবার বিকেল 5:30টায় শহীদ সূর্য সেন ভবনে সূর্য সেন মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার যৌথ উদ্যোগে সংস্থার সভাপতি শ্রীমতী লীলা পুরকায়েস্তের সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সম্পাদক তপন বিকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার শিল্পীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সম্পাদক অজয় কুমার সেন। প্রধান অতিথি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ামক ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি অধ্যাপক সুদীন কুমার চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাংসদ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অতিথিদের বরণ করেন সংস্থার সভাপতি শ্রীমতী লীলা পুরকায়েস্ত ও সংস্থার সহসভাপতি ডক্টর পরিমল ভট্টাচার্য। ধন্যবাদ জ্ঞাপনে এশিয়াটিক সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও সংস্থার সহসভাপতি ডক্টর সত্যব্রত চক্রবর্তী। প্রধান অতিথিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সূর্য সেন স্মারক বক্তৃতা শীর্ষক আলোচনায় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে বাংলার বৈপ্লবিক আন্দোলনের ও মাস্টারদা সূর্য সেন এর ভূমিকার উপর প্রায় 1.5 ঘণ্টা বক্তৃতার মাধ্যমে বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। সবার শেষে সমাপনী সঙ্গীত পরিবেশন করেন অরূপ সেনগুপ্ত ও ডাক্তার তুষারকান্তি চৌধুরী। সকলের প্রতি আমার বিনম্র চিত্রে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল @hindu18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন। চুমকি রায়, গান্ধী তালুকদার, আমি অনুরোধ করছি সবাইকে ওনারা একটু আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানে আপনারা মিলিত হয়েছেন সেটা হচ্ছে আমাদের শহীদ সূর্য সেন স্মারক বক্তৃতা। সূর্য সেনের নাম মানে ঘরে ঘরে প্রচলিত ছিল। আজকে যেটা আমাদের বক্তৃতার বিষয় রয়েছে যে বাংলায় যেভাবে আন্দোলন হয়েছিল সেই ব্যাপারে সূর্য সেনের ভূমিকা নিয়ে আমাদের প্রধান বক্তা উনি বলবেন। এখন যেটা কথা হয়েছে আমি একটুখানি মানে বলতে চাই, যেটা আমাদের আজকে মনে রাখার বিষয়, যে তখন যে আন্দোলন হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, সেটা প্রায় এক মূর্তি ছিল, যেটা আমাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করা এবং এর যেখান থেকে যে আন্দোলন হোক তার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এদেশ থেকে তাড়ানো। বিষয় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে বাংলার বৈপ্লবিক আন্দোলন ও মাস্টারদা সূর্য সেনের ভূমিকা। নমস্কার। ভিক্টোরি মারিয়া সামনে চেহারা ঘুরে বেড়াবেন,
এখানে গিয়ে বোমাবাজি করবেন তা নয়। বিপ্লবীরা কি চরিত্রের হন, তাদের কি শিক্ষা দরকার, তাদের কি ক্ষমতা দরকার, সুবিধা বলবেন। আমি শুধু প্রাসঙ্গিকভাবে এটা বলতে চাই, বিশেষ করে যখন গোটা ভারতবর্ষের একটা সাংঘাতিক বিভাজনের তত্ত্ব চলছে, অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, সেখানে দাঁড়িয়ে বোধ হয় চট্টগ্রাম বিদ্রোহের স্মৃতিকে বাড়ে বাড়ে আমাদের স্মরণ করতে হবে, আমাদের সকলকে রক্ষার জন্য। আপনারা সকলেই সহযোগিতা করবেন। এটা নয় যে চট্টগ্রাম বিদ্রোহের পরিবারের লোকজনই শুধুমাত্র চট্টগ্রাম বিদ্রোহের ভাগিদার এবং তারাই একমাত্র উত্তরাধিকার হিসেবে গর্ববোধ করেন, তা নয়, সমগ্র ভারতবাসী গর্ববোধ করা উচিত। আমাদের ব্যর্থতা আমরা পৌঁছতে পারছি না। আমি আশা করছি আমি সুবিধা আজকে বক্তৃতা শুনলে অনেকেই হয়তো উৎসাহিত হবে, কিন্তু আমার দুঃখের কথা আমি উপস্থিত যারা আছে তাদেরকে শ্রদ্ধার মতো চিনতে বলছি, আপনারা নিশ্চয়ই শুনবেন এবং যতটুকু শুনবেন ততটুকু গিয়ে আশেপাশের লোকজনকে বলবেন, তাহলে অনেক উপকার হবে। সুবিধা বলবেন। নমস্কার, ভালো থাকবেন। পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আপনারা মনে করবেন যে আমরা একটা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসকে জানার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে খুবই দুর্দিন আমাদের সমাজ ব্যবস্থা এবং চারপাশের যে পরিবেশ, তার মধ্যে সুস্থ স্বাধীনভাবে যে বেঁচে থাকার জন্য যে ব্যবস্থা, সেটা কোথাও খুঁজে পাইনি। কোথায় কেমন অব্যবস্থা, কেমন মানে সমাজে যেন একটা এমন চাপানুত্থান চলছে, যেটার মধ্যে সুস্থভাবে চিন্তা করা পর্যন্ত অবকাশ আমরা পাচ্ছি না। সেই জন্য সূর্য সেন এবং তাদের নেতৃত্বে যে সমস্ত মানুষেরা প্রাণ ত্যাগ করে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, তাদের কথাটা আমরা নতুন করে ভাববো এবং নতুন করে জানবো, এই বিশ্বাস নিয়েই আমরা এখানে আজকে এই সভার আয়োজন করেছি। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আমাদের সঙ্গে যে গভর্নমেন্ট আছে তার যৌথ উদ্যোগে আজকের এই সভাটা রয়েছে। আপনারা সবাই দয়া করে বসবেন এবং শুনবেন, এই অনুরোধ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1930 সালে রবীন্দ্রনাথ হিভার্ড লেকচার থেকে অক্সফোর্ডে গেছেন, তারপর সেখান থেকে গেছেন রাশিয়া, জেনেভা গেছেন, দেখা হয়েছে এইচ.জি. ওয়েলসের সঙ্গে, ফেরবার পথে আবার অক্সফোর্ডে এসেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা তাকে একটি বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। সেই বক্তৃতা সভায় সাজ্জাদ জাহির, যিনি পরবর্তীকালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, সাজ্জাদ জাহির এবং হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার আত্মজীবনী তরি হতে তীরে লিখেছেন সেদিনের কাহিনী। সাজ্জাদ জাহির উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কবি আপনি কেন বিদেশে? আপনি আজ এই মুহূর্তে এখানে কেন? চট্টগ্রামে আগুন জ্বলছে, বাংলার যুবকেরা উত্তাল চট্টগ্রাম নির্মাণ করেছে, আপনি আজ এখানে কেন? সারা ভারত উত্তাল হয়েছে লবণ বিদ্রোহে, ডান্ডির আন্দোলন হচ্ছে, আপনি আজ এখানে কেন? আপনার কি কাজ নয় আজ বাংলায়? রবীন্দ্রনাথ বলেছিলেন, তোমাদের কারোর কাছে চয়নিকা আছে? একটা চয়নিকা এনে দাও আমাকে। চয়নিকা করলেন, যদিও সন্ধ্যা বন্ধ করে পাখি ফেরাকাল বেনুতম বাজাও একাকি। আমি তো বলেছি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে দেখানিয়া। আমি তো বলেছি, যাত্রা করো যাত্রী দল, এসেছে আদেশ, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ। আমি তো আমার কাজ করেছি। জানি না মাস্টারদার কথা তার মনে ছিল কিনা, জানি না তিনি কেন লিখেছিলেন এই দুটি চরণ, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। তেমন একটি মস্তক তার কল্পনার মধ্যে সবসময় ছিল, সে ভারত, সে ভারতের যৌবন। আজ মাস্টারদা তার যে প্রাপ্য সম্মান, সেই সম্মান ভারতবর্ষের সরকার দেয়নি। মাস্টারদার যে সম্মান ভারতের ইতিহাস, অথরাইজড ইতিহাস যাকে বলা হয়, সেই ইতিহাস তাকে দেয়নি। সেই ইতিহাস বস্তুত পক্ষে বাংলার কোন বিপ্লবীকে, বাংলার কোন বিদ্রোহীকে, বাংলা তথা ভারতবর্ষের একের পর এক আন্দোলনে জীর্ণ হয়ে গেছে যে ভারত, সেই ভারতের এই আন্দোলনকে সেই স্বীকৃতি দেয়নি,
সেই স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের মতো প্রতিষ্ঠান ছোট হতে পারে, সদস্য সংখ্যা কম হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করছেন এই বক্তব্য চারিদিকে ছড়িয়ে দেবার, এই বক্তব্যকে বাঁচিয়ে রাখা আমাদের দায়। আমাদের প্রজন্মের পর নতুন যে ইতিহাস পড়বে পরবর্তী প্রজন্মের ছেলেরা, তারা কি ইতিহাস পড়বে, কি ইতিহাস পড়ছে, আমাদের হাতে সেই সব বই আছে, সেই সব উদাহরণ আছে। আপনারা দেখছেন এই ভয়ঙ্কর সংকটকালে, এই দুঃসময়ে যারা গর্জন করেছিলেন, রণধ্বনি তুলেছিলেন ভারতকে বাঁচানোর জন্য, তাদের কথা আমাদের দেশের কোণে কোণে প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেই দায়িত্ব পালন আমরা করে উঠতে পারিনি, আমরা ব্যর্থ। নমস্কার। যে সমস্ত বক্তব্য, এই বক্তব্য শুধু অমূল্য বক্তব্য নয়, চিরদিনের, আমি এতদিন পর্যন্ত এই ধরনের বক্তব্য কখনো শুনিনি। তাই আমরা সকলে আমাদের অধ্যাপক সুধীর চট্টোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমরা শুধু তাকে ধন্যবাদ জানাবো না, তার কাছে কৃতজ্ঞতা নাক পাশে আবদ্ধ হলাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তার যে বক্তব্য, তার যে বক্তব্যের সুর, এই বক্তব্যের জীবন্ত, একেবারে সরাসরি জীবন্ত যে প্রত্যক্ষ এবং পরোক্ষ, এই দুটোর মিশ্রণে ইতিহাসকে যে কত জীবন্ত করে চলে যায় তার নমুনা আমরা এই বক্তব্যের মধ্যে শুনলাম। আমরা আমাদের মাস্টার অ্যাসোসিয়েশনের চিন্তা ভাবনাকে সমগ্র শুধু ভারতবর্ষে এবং আমাদের ছাত্রছাত্রীর কাছে, আমাদের ছেলেমেয়ের কাছে আমরা প্রসারিত করব, এই অঙ্গীকারবদ্ধ আজকের এই অনুষ্ঠান থেকে আমরা গ্রহণ করছি। পক্ষ থেকে আজকে বক্তাকে একটা মানপত্র উপহার দেওয়া হয়। আমাদের আজকের সভাপতিকে আমি অনুরোধ করছি ওনাকে মানপত্র এবং সম্মাননা যেন ওনার হাতে তুলে দেয়। আমাদের সভাপতি এবং সহসভাপতি চট্টোপাধ্যায় ছবিটা এই কারণে জানাচ্ছি যে এই অল্প সময়ের মধ্যে গোটা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম তার বিভিন্ন ধারা, বিশেষত যেটা প্রায় আমাদের স্মরণের গভীরে নিমজ্জিত হয়ে যাওয়ার সচেষ্ট পরিকল্পনা যেটা আছে চতুর্দিকে, সেই বিপ্লবী ধারা তাকে নতুন করে আমাদের সামনে যে সহজ ভঙ্গিতে তুলে ধরবে চট্টোপাধ্যায়। এর জন্য আজকে এই উপযুক্ত স্থান বিপ্লবী চট্টগ্রাম সংস্থা, উপযুক্ত স্থান, কারণ এখানে 3-4টে জিনিস একত্রিত হয়ে আছে। মাস্টার মশাইয়ের প্রজ্ঞা, বিপ্লবী নিষ্ঠা, মহানায়কের নেতৃত্ব, সর্বোপরি সর্বশেষ প্রচেষ্টা সমাজ এবং এই পালা বদলের বিপ্লবের মাধ্যমে সেই বিপ্লবী জীবনশৈলী তার একটা ছটা আমরা পেলাম। অধ্যাপক সুধীর চট্টোপাধ্যায় অত্যন্ত সুললিত ভঙ্গিতে, আমি তো অনেকেই জানেন, আমিও জানি, অত্যন্ত সুললিত ভঙ্গিতে আজকে সেই হারিয়ে যাওয়া স্মৃতি আমাদের আরেকবার সামনে তুলে ধরলেন এবং আমরা যথেষ্ট উজ্জীবিত হলাম। আরেকবার অভিনন্দন এই সংস্থার পক্ষ থেকে এবং যুক্ত সম্পর্ক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা
ইতিহাসে এই স্মারক বক্তৃতার একটি ইতিহাস আপনারা রয়েছে। সেটা যে এটি প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মারক বক্তৃতাটি করা হয়েছিল ৭৫ সালে। এই স্মারক বক্তৃতার প্রথম বক্তা ছিলেন কলকাতা ইউনিভার্সিটি সেনেট হলে মাস্টারদার উপযুক্ত আর সেনাপতি ফিল্ড মার্শাল বিপ্লবী গণেশ ঘোষ। তার পরবর্তীকালে আমাদের একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এই স্মারক বক্তৃতাকে এবং পরবর্তী তার প্রাসঙ্গিকতা এবং প্রভাব ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে বহু যুগ বহু কাল ধরে বিশ্লেষিত হতে হবে। কারণ এই যে একটা যুদ্ধ, যেটা অধ্যাপক সুধীন চট্টোপাধ্যায় বললেন একটি পরিকল্পিত, একটি সর্বাত্মক একটি বিদ্রোহ, এই যেটা ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম শ্রেষ্ঠ বিদ্রোহ। এই প্রসঙ্গে আমরা তার আজকের বক্তৃতা উপকৃত এবং ধন্য জানতে এবং আজকে উপস্থিত জনগণ যারা আছে